তুই থাকতে তোর শাশুড়ি ওই রাস্তায় ভিক্ষা করতে গেছে, ভিক্ষা চায়, আমার কাছে ভিক্ষা চাইছে। এই তুই থাকস কই? তুই বাড়িতে উপস্থিত থাকাকালীন তোর শাশুড়ি রাস্তায় রাস্তায় যে ভিক্ষা করে, আমার কাছে তোর শাশুড়ি ভিক্ষা চাইছে। ভাগ্য ভালো অন্য কেউ দেখে নাই, যদি দেখতো তাহলে কি আমার মান ইজ্জতটা থাকতো? খাইছে রে আব্বা, তুমি কারে ধরে নিয়ে আসছো? আর এই আপনি রাস্তায় গেছেন কেন? হ্যাঁ, রাস্তায় যে ভিক্ষা করতেছেন কেন? এই যে আজকে আমার বাপ দেখছে, কালকে আরেকজন দেখবে, মান সম্মান আপনি কিচ্ছু রাখলেন না। এই আমি কি মিথ্যা কথা কইছি? তোর শাশুড়ি রাস্তায় ভিক্ষা করে দেখেই তো আমি এই যে তোর শাশুড়ির সাথে করে নিয়ে, তুই জানস আমি বাজারের দিকে যাইতেছিলাম, তখন তোর শাশুড়ি আমার কাছে ভিক্ষা চাইছে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই সে আরো অনেক মানুষের কাছে ভিক্ষা চাইছে। হ্যাঁ, এই তুই থাকতো তোর শাশুড়ি ভিক্ষা করে কেমনে রে? ভিক্ষা করে কেমনে? তোর শাশুড়ি কইল তুই নাকি তোর শাশুড়িরে বাড়ি থেকে বাই করে দিছস। তুই যদি তোর শাশুড়ি বাড়ি থেকে বাই করে দেস, এর যদি এই তোর মহল্লার এলাকার লোকজন জানে, আমরা মানিজ্য থাকবো? এলাকার লোক কইব রহমানের মাইয়ায় তার শ্বশুর বাড়িতে আইসা অন্ধ শাশুড়িরে বাড়ি থেকে বাই করে। তোর শ্বশুর বাড়ির মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে, আমার একটা ইজ্জত আছে, বুঝছো? আব্বা তোমার কি বিশ্বাস হয় যে আমি ওনার বাড়ি থেকে বাইর করে দিব? আমি এই বাড়ির বউ কেন হয়ে আসছি? শাশুড়ি সেবা যত্ন করার জন্য আমি নাকি ওনার বাইর করে দিছি? কত বড় মিথ্যুক দেখছো? এই আপনি আমার বাপরে কি কইছেন? হ্যাঁ, আমি আপনার বাইর করে দিচ্ছি? বৌমা, তুমি তো আমারে কইলা কামাই করে খাইতে, ভিক্ষা করে খাইতে, আমি তাই জন্য গেছি। আমারও তো পেটে ক্ষুধা আছে, কেমন লাগে না? আরে আপনি আমার জ্বালাইতে অতিষ্ঠ বানায় ফেলাইছেন। আমি দু একটা কথা রাখার মতো বলতেই পারি, তাই বলে আপনি ভিক্ষা করতে যাবেন? হ্যাঁ আব্বা, আমি আসলে বুঝতে পারি নাই, তুমি তো জানো না উনি কি করে, বুঝছো? ওনার যন্ত্রণা আমি অতিষ্ঠ হয়ে গেছি, এই জন্য রাগের মাথা একটু কয়ে ফেলছিলাম যে বাসা থেকে বাইরে হইতাম, যে এদিকে দুই চোখ মন যায় সেদিক জানি একটু ভিক্ষা করে খান। আর উনি সত্যি ভিক্ষা করে, আর উনি সত্যি ভিক্ষা করতে চলে গেছে। শোন, তোর শ্বশুর বাড়ির মান ইজ্জতের কথা চিন্তা না করস আর না করস, আমার মান ইজ্জতের দিকে চিন্তা করবি। আর ভবিষ্যতে যদি আমি না শুনি তোর শাশুড়ির সাথে তুই খারাপ ব্যবহার করছিস। আব্বা তুমি ঠিক কইছো, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হবে। কি ব্যাপার, আপনি খারাইছেন কেন? জান না কেন করে? তাই জন্য গেছি ভিক্ষা করতে। আমারও তো পেটে ক্ষুধা আছে, আমার কি খাওয়ান লাগে না? আমার মুখে তর্ক করতেছেন? হ্যাঁ, আপনারা কইলাম ঘরে যাইতে, আপনি মুখে তর্ক শুরু করে দিছেন। আপনার বলে ইনকাম করে না, কিন্তু খাওয়ান তো কম আসতেছে না। আমার বাপ তো আমার ঠিক মতো খাওয়ান দিতে আছে, আপনার পেটেও খাওয়ান যাইতেছে, আর আপনার জন্য আমার বাপের কাছে কতগুলো কথা শোনান লাগলো। এই তোর এই বাড়িতে বিয়ে দিছি কেন বিয়ে দিছি তুই জানোস? ছেলেটা অনেক ভালো, তোর শাশুড়িটাও ভালো, এইটা দেখে এই গরিব বাড়িতে তোর আমি বিয়ে দিছি। আর তুই যদি তোর শাশুড়ির সাথে এরকম করস, তোর মানুষ থাকবো না, বুঝছ? শাশুড়ির সাথে সবসময় ভালো ব্যবহার করি। যান ঘরে যাই, আমার একটু শান্তি দেন, যান ঘরে যান। আর যদি ঘর থেকে বাইরে হয়েছেন। আব্বা তুমি শোনো, তুমি আগে আমার কথা শোনো, এদিকে আসো। আর কি খুলে না শুনবা তো আগে। এই কি ব্যাপার, তুই বাড়ির থেকে বাইরে আমার হাত ধরে কেন আনলি? টাইনে আনবো না? আমি যদি বাড়ির মধ্যে তোমার লাগে কথা কইতাম, তাহলে ওই অন্ধবুড়ি তো সব শুনে ফেলতো। তা শুনতো, ব্যাপারটা কি একটু খুইলা বল। ব্যাপারটা হচ্ছে ওই বুড়িরে তুমি কোথা থেকে টাইনে নিয়ে আসছো? হ্যাঁ, কই পাইছো তুমি ওই বুড়িরে? আরে আমি রাস্তা দিয়ে হাইটা যাইবা চাইছিলাম, তখন ওই বুড়ি আমার সামনে আইসা পড়ে, আইসা আমার কাছে ভিক্ষা চায়। আমি তো মনে করছি যে বাইরের লোক, ভিক্ষা দিব। এমন সময় দেখি তোর শাশুড়ি, আমি তো টাচকি লেগে গেছি গা। হায় রে, এই মহিলা যদি রাস্তায় ভিক্ষা করে তাহলে আমার মানিজ্য থাকবো। চারিদিকে তাকায় দেখলাম যে কেউ নাই, অমনি হাত ধরে বাজিতে দিয়েছি। খুব মহান কাম করছো। আরে ওই বুড়ি তো বাড়ি থেকে আমি বাইর করছি। হায় 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 হায়, আমি তো জানি না রে মা, তুই বাই করে দিছস। আমি যদি জানতাম তুই ওই বুড়িরে বাড়ি থেকে বাই করে দিছস, তাহলে তো হ্যাঁ আমি বাড়ি জানি না। হায় হায়, কি করবো আমি? এই বাড়িতে আসার পর থেকে এই বুড়ির জ্বালায় আমি অতিষ্ঠ।
সকালে ঘুম থেকে উঠা শুরু করে রাইতে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত বুড়ির ফরমাইশ আমার খাটন লাগে। ঘুমের থেকে উঠা তারে পানি দাও, হাত মুখ ধোয়ানোর জন্য, ওজুর জন্য পানি দাও, সকালে নাস্তা দাও, ওষুধ দাও, গোসল করে দাও, কাপড় টাপড় ধুয়ে দাও, এমনকি রাইতে ফ্যান দিয়ে বাতাসও করো। আব্বা আমি কি তাকরানি কও? এই বাড়িতে এসে এই বুড়ির কামের ভিডিও হওয়া লাগছে। এই জন্য প্ল্যান করে বুড়ির বাড়ি থেকে বাইর করে দিছি, যেন আমার সংসার আপদ বিদায় হয়ে আমি শান্তিতে থাকতে পারি। এই যে তুই কি করছ, এটা তুই আমার আগে কবি না। তুই হলে কোটিপতি একমাত্র মাইয়া, আমি তোরে এই জামাই দেখে তোর আমি বিয়ে দিচ্ছি, গরিব দেখে বিয়ে দিচ্ছি। কেন দিছি জানস? ছেলেটা ভালো, এর জন্য আমি বিয়ে দিছি। আর আমার মায়ের এই অন্ধলোক, এই তোর শাশুড়ি কষ্ট দিব, আর আমি চাই চাই দেখো, না না না, অসম্ভব, এইটা তো আমি হইতে দিব না। আমি যদি জানতাম তোর শাশুড়ি তুই বাই করে দিছ, তাহলে বুড়োক্ষণে আমি এই বাড়িতে না ঢুকাইতাম না। ঠিক আছে মা, আমি যখন ভুল কইরা এই বাড়িতে নিয়ে এসেছি, বাইকটা ঠিক আমি করি। আমি তোমার মাইয়া না? অবশ্যই। তুমি চাও না আমি সুখে থাকি? অবশ্যই। তাইলে এই বুড়িরে এমন জায়গায় বিদায় করবা, আমার চোখে তো দূরের কথা, এই গ্রামের 30 মানে যেন আমি তারা না দেখি। শোন, আমি তোর বাবা, আমি এমন চাল চালুম, দেখবি তোর জামাই তোর শাশুড়িরে গেড়ি ধাক্কা দিয়া বাড়ি